আজ শহরের বুকে শোরগোল তুলে পথে নামল বর্ষীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। অভিযোগ, এসআইআরের নামে রাজ্যের একাংশে মানুষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। মিছিলে হাতে হাতে ধরা ছিল নীল সাদা পোস্টার। মিছিলে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র। দেখেন, বাংলা ভাষায় কথা বলাটা কখনোই অপরাধ হতে পারে না। আমাদের কোনো আপত্তি নেই এই কলকাতায়, এই জায়গায় একটা মেট্রোপলিটন সিটি, সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সবাই অনেক রকম ভাষায় কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। সারা বাংলায় শুধু অন্য জায়গা থেকে পরিযায়ী শ্রমিক 1.5 কোটি আছে, বিভিন্ন জুট মিলে আছে, বিভিন্ন লোহার কারখানায় আছে, বিভিন্ন জায়গায় 1.5 কোটি আছে। আমার কোনো আপত্তি নেই, কারণ তারা ভারতীয়, তারা যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে। আর পশ্চিমবঙ্গ ভারতেরই একটা অংশ, যেখানে তারা নিজেদের অধিকারে রয়েছে। কিন্তু হঠাৎ করে আমাদের এখান থেকে যারা শ্রমিক, বিশেষ করে বাইরে যাকে যাচ্ছেন, সেখানে হঠাৎ করে এই অত্যাচারের ঘটনা ঘটছে কেন? এই ঘটনা ঘটছে তার কারণ, এতদিন আমরা পুরীতে বা উড়িষ্যায় হাজার হাজার বছর ধরে আমাদের বাংলা উড়িষ্যা সম্পর্ক একটা সময় বাংলারই অংশ ছিল। বিহার, উড়িষ্যা এগুলো সব বাংলারই, আমাদের বেঙ্গল প্রভিন্সের মধ্যে ছিল। কিন্তু কোনো হয়নি, কারণ প্রচুর বাঙালি ওখানে যান, ওখান থেকে উড়িয়ে উড়িয়ে ভাইরা এখানে আসেন, কোনো অসুবিধা নেই। দিল্লিতে আমরা যাই, রাজধানী, ওখানে আমরা বাঙালিরা থাকি, অনেক দিল্লিবাসী এখানে থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, উড়িষ্যায় যতদিন নবীন পট্টনায়ক ছিল কোনো অসুবিধা হয়নি। যেই দেখা গেল যে বিজেপি সরকার এলো, সাথে সাথে ওখানে বাঙালির উপর অত্যাচার শুরু হলো। দিল্লিতে এতদিন কেজরিওয়ালের সরকার ছিল, কোনো অসুবিধা হয়নি। হঠাৎ অমিত শাহর পুলিশ, এই বিজেপি সরকার আসার পরে ওখানে বাঙালিদের উপর অত্যাচার শুরু করলো। ঠিক সেইভাবে হরিয়ানাতেও তাই, কারোর পা ভেঙে দিচ্ছে বাংলায় কথা বলে বলে। এইটা করার কারণ হচ্ছে যে এখানে তারা উত্তপ্ত করতে চাইছে বাংলাকে, যাতে আমরা বাঙালি আমাদের ধৈর্যের হার ভেঙে গিয়ে যাতে আমরা অরাজকতায় সৃষ্টি করি, যাতে এখানে যারা আমাদের অবাঙালি ভাইরা রয়েছে তারা যাতে নিরাপদে না থাকতে পারে, এবং আলটিমেটলি তাই দিয়ে ওদের যে এজেন্ডা, যে এখান থেকে বলবে যে ওরা হিন্দু মারছে, অর্থাৎ হিন্দু মেরে হিন্দু প্রেম, সেম সেম বিজেপি। এরা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। ন্যাচারালি আমার পা ভেঙে আমি আসবো, আমার রাগ হবে। আমার সবকিছু ছিনিয়ে নিয়ে আসবে, রাগ হবে। আমাকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তারপরে আসবো, আমার রাগ হবে। এই রাগটাকে ইয়ে করার চেষ্টা করছে ডবল ইঞ্জিন সরকার, বিজেপি পরিকল্পনা ভাবে। এইটা মনে রাখতে হবে। বাংলা আমাদের সবার, আমরা যারা বাংলায় কথা বলি তাদেরও বাংলা, যারা হিন্দিতে কথা বলি তাদেরও বাংলা, যারা উর্দুতে কথা বলি তাদেরও বাংলা, যারা উড়িয়া ভাষায় কথা বলে তাদেরও বাংলা, যারা গুজরাটি ভাষায় কথা বলে তাদেরও বাংলা, যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে তাদেরও বাংলা। ভারতবর্ষের সব ভাষার মানুষ বাংলায় স্বাগত। আর এই সব মানুষ যারা অন্য ভাষায় কথা বলেন, বাংলায় থাকেন, তাদের সবাইকে আমরা বাঙালি হিসেবে ট্রিট করি। তাই আমাদের সাথে কোনো ভেদাভেদ নেই। কিন্তু দয়া করে আপনারা এই যে পলিটিক্সটা করছেন ডবল ইঞ্জিন সরকার, এইটা দয়া করে করবেন না। তার কারণ এটা অন্যায় হচ্ছে, এটা পাপ হচ্ছে। একটা ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। কেন কেন? যখন প্রধানমন্ত্রী
সে কেন হতে পারছে না সবার প্রধানমন্ত্রী? যে একটা স্বরাষ্ট্রমন্ত্রী, তার সবসময় কারুকার্য হচ্ছে যে কিভাবে মারবো, ধরবো, হাফ করব। এটা কি চলছে ভারতবর্ষে? আজকে আরেকটা নিউজ পড়লাম, সত্যি মনটা একেবারে ভেঙে যাচ্ছে, যে গাজাতে 61,000 মানুষকে ইসরায়েলি সেনারা মেরেছে, তার মধ্যে 18,000 শিশু।